আজকের প্রশ্ন, আসামের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য সোনালী লাঙ্গুরের জন্য গর্ববোধ করে? এ. পানি দিহিং, বি. পবিতরা, সি. লাউখোয়া, ডি. চক্রশিলা। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন। সঠিক উত্তর হল ডি. চক্রশিলা। চক্রশিলা বন্যপ্রাণী অভয়ারণ্য হল ভারতের আসামের কোকরাঝাড় জেলার একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি গোল্ডেন ল্যাঙ্গুরের জন্য বিখ্যাত এবং ভারতে গোল্ডেন ল্যাঙ্গুরের জন্য এটি দ্বিতীয় সুরক্ষিত আবাসস্থল। গোল্ডেন ল্যাঙ্গুর হল পাতা খাওয়া বানরের একটি প্রজাতি যা উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ভুটানের কিছু অংশে পাওয়া যায়। তারা তাদের আকর্ষণীয় সোনালী পশমের জন্য পরিচিত, যা প্রাইমেটদের মধ্যে বেশ অনন্য। এই ল্যাঙ্গুররা বনে দলবদ্ধভাবে বাস করে এবং আবাসস্থলের ক্ষতি এবং খণ্ডিত হওয়ার কারণে বিপন্ন বলে বিবেচিত হয়। তাদের আবাসস্থল সংরক্ষণ এবং তাদের জনসংখ্যা রক্ষা করার প্রচেষ্টা চলছে। গোল্ডেন ল্যাঙ্গুর বৈজ্ঞানিকভাবে ট্রেকিপিথেকাস গি নামে পরিচিত, প্রাথমিকভাবে আর্বোরিয়াল। তাদের বেশিরভাগ সময় গাছে কাটায়। অন্যান্য ল্যাঙ্গুর প্রজাতির মতো তাদের একটি সামাজিক কাঠামো রয়েছে। দলগুলি সাধারণত একজন প্রভাবশালী পুরুষ দ্বারা পরিচালিত হয়। তারা প্রধানত পাতা, ফল এবং ফুল খায় এবং তাদের সোনালী পশম বনের ছাউনিতে ছদ্মবেশ প্রদান করে। গোল্ডেন ল্যাঙ্গুরের জন্য সংরক্ষণের প্রচেষ্টার মধ্যে রয়েছে আবাসস্থল সংরক্ষণ, সম্প্রদায় ভিত্তিক উদ্যোগ এবং তাদের আচরণ এবং বাস্তুবিদ্যাকে আরও ভালোভাবে বোঝার জন্য গবেষণা চলছে। গোল্ডেন ল্যাঙ্গুরগুলিকে এই অঞ্চলের কিছু আদিবাসী সম্প্রদায়ের দ্বারা পবিত্র বলে মনে করা হয়, যা নির্দিষ্ট এলাকায় তাদের সুরক্ষায় অবদান রেখেছে। যাই হোক, তারা এখনও বন উজাড়, কৃষি সম্প্রসারণ এবং মানব দখলের কারণে বাসস্থান ধ্বংসের মতো হুমকির সম্মুখীন। সংরক্ষণ সংস্থাগুলি এই সুন্দর প্রাইমেটদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য সুরক্ষিত এলাকাগুলি প্রতিষ্ঠা করতে এবং টেকসই ভূমি ব্যবহার অনুশীলনের প্রচার করতে স্থানীয় সম্প্রদায়ের সাথে কাজ করে। উপরন্তু, তাদের জেনেটিক্স, আচরণ এবং বাস্তুসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয়তা নিয়ে গবেষণা চলছে সংরক্ষণের কৌশলগুলি জানাতে।